আসসালামু আলাইকুম। আমি লুনা। মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, তাহলে বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। তো যাই হোক, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। আপনারা থাম্বনেইলে লেখা দেখেছেন যে স্বপ্নতে চলেন ঘুরে আসি, স্বপ্ন থেকেই ঘুরে আসি। হ্যাঁ, আমি এখন স্বপ্নতে যাচ্ছি স্বপ্ন পূরণ করতে। তো কি স্বপ্ন পূরণ করি সেটা কিন্তু একটু পরেই আপনারা দেখতে পারবেন। প্লিজ ভিডিওটি স্কিপ করে করে যাবেন না, এতে করে আপনারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না, আর আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। যাই হোক, তবুও তো একটি চ্যানেল এটা, এই জন্যই বলছি কথাটা। আর যারা ইউটিউবার আপুরা আছেন তারা তো জানেনই এই সম্পর্কে। যাই হোক, আমি কিন্তু চলে এসেছি আমার স্বপ্ন সুপারমার্কেটে স্বপ্ন পূরণ করতে। আপনারা কেউ কেউ হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, আসলে শেয়ার করা হয়নি ভিডিওতে, ওই জন্য বলছি। আমার ভাইয়া ভাবি কানাডা থেকে দেশে এসেছেন মাত্র কিছুদিন আগে। তো আমার শারীরিক অবস্থাটা খুব একটা ভালো থাকে না। প্রায় সময় কথাটা আপনাদেরকে আমি বলি বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য আসলে কথাটা আপনাদেরকে বলা হয়। আমি অনেক কিছু একা হাতে করব। তো সবকিছু সামলাতে হয়তো পারবো না, যেহেতু অনেক রান্না-বান্না আছে। ভাবলাম কিছু রেডি নাস্তা নিয়ে নেই, আমার হয়তো একটু হেল্প হবে। ওইজন্য স্বপ্ন দিয়ে চলে এসেছি। যখন এইরকম কোনো ঝামেলা হয় বা বাইরে থেকে কেউ আসেন, আমার আপু ভাইয়েরা, তখন মাঝে মধ্যেই আমি এই কাজটা করি। যদিও নিজের হাতে অনেক কিছু রান্নাবান্না করতে হবে, তারপরও কিন্তু রেডি নাস্তা ২-১ টা নিয়ে গেলে বেশ ভালোই হয়। তো এখানে থেকে আমি কি নিয়েছি বন্ধুরা বলি। একটু দেখেছেন হয়তো, চিকেন রোল ছিল এখানে, তারপর সমোসা ছিল, তারপরে সিঙ্গারা ছিল, রেডি কিছু পরোটা ছিল। এখানকার পরোটাগুলো বেশ সফট হয়, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই জিনিসগুলা নিয়ে নিয়েছি। তারপর আরো বেশ কিছু জিনিস এখান থেকে আমি নিব। এই যে দেখেন, আমার ছোট মেয়ে পেছনে আমি আছি, আর বড় মেয়ে বরাবরের মতো ভিডিও করছে। এই আপুটা আমাদেরকে হেল্প করছিল, মানে ওই দোকানে আপুটা জব করে। তো যাই হোক, আমি দেখে নিয়েছি আমার কি কি দরকার আজকে। সবকিছুই আপনারা বিস্তারিত দেখতে পারবেন ভিডিও দেখলে। আমি জানি না আমার কোন বন্ধু এখন পর্যন্ত আমার পাশে আমার সাথে রিলেটেড আছেন। তো যিনি আছেন, ওনাকেই বলছি, বা যারা আছেন তাদেরকেই বলছি, আপনারা কি লাইক দিয়েছেন? যদি লাইক না দিয়ে থাকেন, এখন অন্তত একটি লাইক দিতে পারেন যদি ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের মতো রেগুলারিটি মেনটেন করে আমি ইউটিউবার আপুদেরকে বলতেছি, যারা প্রতিদিন ভিডিও দেন, সেরকম তো আমার পক্ষে কখনোই পসিবল হচ্ছে না, যেহেতু আমি নিজে অনেক বেশি বিজি থাকি, কিছুটা অসুস্থ থাকি, অনেকটাই অসুস্থ থাকি। আসলে হয় না ভিডিও করা, কিছু করার নেই, যে যখন যেরকম পারি ভিডিও দিচ্ছি। অনেকদিন পরেই হোক একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাসে অন্তত একটা দুইটা দিব। যখন যেরকম পারি সেভাবে দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য এবং আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন। যদি কখনো আহ, আপনাদের দোয়ায়, সবার সাপোর্টে কিছুটা এগিয়ে যেতে পারি, আর না হলেও কোনো সমস্যা নেই বন্ধুরা, যতটুকু এগিয়ে গেছি আমার জন্য অনেক বেশি কিছু। আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই বা কম কিসের। সবার যে সব কাজে সফল হতেই হবে এমন তো কোনো কথা নেই। অনেক আপুরা আছেন যারা একটা দুটা তিনটা চ্যানেল নষ্ট করেও ভিডিও দিচ্ছেন, নতুন করে আরো একটি চ্যানেল খুলেছেন। তো আমি যে প্রথম চ্যানেল দিয়েই পারবো এরকম তো কোনো কথা নেই। আর এখন আসলে আমি সফলতার চিন্তা করে ভিডিও দেই না, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কিছুটা মনকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে অন্তত একটা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না আমার কথায়। আর এখানে আছে বেশ কিছু ধরনের জিনিস, আপনারা কিন্তু দেখে নিয়েছেন আমার কথার সাথে সাথে। এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় খাবারের।
ফাস্ট ফুড থেকে শুরু করে অনেক ধরনের আইটেম, কুকারিজ কিছু আইটেমও কিন্তু এখানে আছে। তারপরে রান্নাঘরে কিছু প্লাস্টিকের বাটি, ওয়ান টাইম প্লেট, ছাঁকুনি, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। লিকুইড কিছু আইটেম আছে। তারপর হচ্ছে আপনার মশার যে স্প্রে, ওগুলো পাওয়া যায়। গ্রোসারি শপের অনেক জিনিসও এখানে পাওয়া যায়। আমি কিন্তু সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আমার কথার সাথে সাথে যারা মন দিয়ে ভিডিও দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। আর আমি যে কথাগুলা মাঝে মধ্যেই বলি সফলতার বিষয়ে, আপনারা এই কথাগুলা নিয়ে কেউ হার্ট হবেন না। প্লিজ কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলা না। কথাগুলো ভালো দিক থেকে বলা। কারণ সবাই সবকিছুতে সফলতা অর্জন করতে পারে না। এটা ভাগ্যে থাকতে হয়। অনেকে চেষ্টা কম করেও পারেন। অনেকে অনেক বেশি চেষ্টা করেও পারেন না। আবার অনেকে একদিন না একদিন অদূর ভবিষ্যতে সফলতা পেয়ে যায়। তো আমি জানি না কার দলে পড়বো, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর এই হচ্ছে আমার আজকের কেনা জিনিসগুলো। আরেকটা কথা, আমি একটু ব্রেক নিচ্ছি। আমি কিন্তু আমার ওই স্বপ্ন সুপার মার্কেট থেকে কিন্তু আমি সবজি বাজারে গিয়েছিলাম। পুঁইশাক, বেগুন, তারপর হচ্ছে আপনার ধনেপাতা, টমেটো, আলু এগুলা নিয়ে এসেছি। লেবু নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমি আরো কিছু জিনিস এনেছিলাম গ্রোসারি শপ থেকে, সেগুলাও আছে, টুকটাক কিছু জিনিস। তো এগুলো বের করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্লোরটা অনেক বেশি খারাপ দেখাচ্ছে, কারণ হচ্ছে আজকে কারেন্ট ছিল না। আসার পরে কারেন্ট চলে গেছে। তো এই অবস্থাতে আমি জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করছি কোনোভাবে, তাই দেখতে ভালো লাগছিল না, অনেকটা অন্ধকার মনে হচ্ছিল। এই যে বন্ধুরা, একটি চা পাতা, এটা কিন্তু আমি স্বপ্ন থেকে নিয়ে এসেছি। এই চা পাতাটা নাকি অনেক ভালো। তো দেখি একবার ট্রাই করে। আমার কিন্তু চায়ের পাতার সাথে কখনো পড়ে না, কারণ চায়ের পাতাটা আমি যত ভালোই আনি না কেন, আমার কাছে মনে হয় এর থেকে ভালো যদি চায়ের পাতা পাওয়া যেত। তো সেরকম আসলে পাওয়া যায় না। জানি না কোথায় খুব ভালো চা পাতা পাওয়া যায়। আর এখানে একটা কফি আছে, ভাইয়া ভাবিকে আসলে দিব। তো বাইরে যারা থাকে অনেকেই কফি পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, কফি কিন্তু আমার খুব ফেভারিট। কফি কিন্তু বন্ধুরা আমি খুবই পছন্দ করি, আমার খুবই ফেভারিট। এখানে একটি সাতকরার আচার দেখেছেন। অনেকে কিন্তু সাতকরাটা চিনেন না। তো এই বিষয়ে একদিন না হয় বলবো। আর এখানে আমার কাঁচা বাজারগুলা আমি দেখিয়ে নিয়েছি। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা কষ্ট করে এতক্ষণ আমার পাশে আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।